আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদু ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, যতই দিন বেড়েই চলেছে পরকীয়া কিন্তু বৃদ্ধি পেয়েছে। অহরহ ঘটনা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। আমরা আমাদের গ্রামে গঞ্জে এলাকায় এমন অনেক রয়েছেন যাদের স্বামী বিদেশে থাকে, প্রবাসী, আর তাদের স্ত্রীগণ 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর পর্যন্ত বাড়িতে আছে, তারপরেও স্বামী বাড়িতে আসে না। যার কারণে অনেক স্ত্রী আজকাল পরকীয়ায় লিপ্ত হয়েছে, যা ইসলামও বৈধ করে না, আর আমাদের ভারতীয় সংবিধানও কিন্তু এটাকে ঠিক মনে করে না। কিন্তু তারপরেও পরকীয়া বৃদ্ধি পাচ্ছে, আর এটাকে কেন্দ্র করে অনেকেই এই বিষয়কে কেন্দ্র করে কিছুই বলছে না। তাই ভাবলাম যে এই বিষয় নিয়ে আজ আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করি। মনে রাখবেন, যদি স্বামী স্ত্রী রাজি হয়, মতামত একমতই থাকে, তাহলে কোনো সমস্যা নেই। সে 1 বছর হোক, 1.5 বছর পর্যন্ত থাকতে পারে। কিন্তু যদি ফিতনার সন্দেহ থাকে, ফিতনার আশঙ্কা থাকে, পরকীয়ায় লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে অবশ্যই স্বামীকে বাড়ি ফিরে আসতে হবে। আপনি বলবেন যে কোরআন ও হাদিসের মধ্যে কতদিন নির্ধারিত করা হয়েছে। মনে রাখবেন, কোরআন ও হাদিসের মধ্যে সরাসরিভাবে কতদিন স্বামী থাকতে পারবে, বাইরে থাকতে পারবে, প্রবাসে থাকতে পারবে, এর কোনো দলিল ও প্রমাণ পাওয়া যায় না। তবে হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু আনহু নিজ কন্যা হাফসা রাদিয়াল্লাহু আনহাকে যখন জিজ্ঞাসা করেছিলেন, তখন উনি উত্তর দিয়েছিলেন 5 মাস, 6 মাস, এভাবে উত্তর দিয়েছিলেন। যার কারণে ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে, জামানায় 6 মাস নির্ধারিত করা হয়েছিল। অর্থাৎ 6 মাস পর্যন্ত স্বামী স্ত্রীর অনুমতি ছাড়াও বাইরে থাকতে পারে, এ ধরনের কথা বলা হয়েছে। তবে মনে রাখতে হবে, ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় যে সমস্ত সাহাবীগণ ছিলেন, তাদের আল্লাহ ভীরু, আল্লাহর ভয় তাদের মধ্যে কিন্তু আমাদের থেকে অনেক ছিল। এবং যে সমস্ত নারী সাহাবী ছিলেন, তাদের মধ্যেও কিন্তু আল্লাহর ভয় অনেক বেশি ছিলেন। তাদের জন্য যদি 6 মাস ওই জামানায়, ওই যুগে নির্ধারিত করা হয়ে থাকে, তাহলে আমাদের যুগ, আমাদের জামানা, যখন মানুষের ঈমান অনেক কম হয়ে গেছে, মানুষের মধ্যে ওই প্রকারের ঈমান নেই যে ঈমান সাহাবীদের ছিল, যে ঈমান তাবেঈনদের জন্য ছিল। তাই যদি ফিতনা মনে হয়, আশঙ্কা মনে হয়, অবশ্যই স্বামীদেরকে বাড়িতে আসা উচিত। এবং স্ত্রীগণেরা যেভাবে পরকীয়ায় লিপ্ত হয়েছেন, এই পরকীয়া থেকে তাদেরকে বাঁচানোর চেষ্টা করা উচিত। সম্মানিত দিনী ভাইয়েরা, মনে রাখবেন, এভাবে যত পরকীয়া বাড়বে তত গুনাহ হবে, আর যত বেশি গুনাহ হবে আল্লাহর আযাব কিন্তু আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন।